আসসালামু আলাইকুম। হাই গাইস, আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি। আজ আমি আপনাদেরকে বলবো যে আসলে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাতে আসা ঠিক হবে কিনা। আসলে এখন দক্ষিণ আফ্রিকাতে সোজা কথা বলতে গেলে এই মুহূর্তে না আসাটাই ভালো হবে। আপনারা ওয়েট করুন, আরো কয়েক মাস অন্তত ওয়েট করুন, কারণ এখন দক্ষিণ আফ্রিকাতে কাগজ একেবারে হয় না বললেই চলে, খুব কম কাগজে হয়। তোরা জানুয়ারিতে দেওয়ার কথা, এখনো দিচ্ছে না। হয়তো ফেব্রুয়ারির দিকে দেখা যাবে কি হয়। কাগজ হয়তো ফেব্রুয়ারির দিকে দিতে পারে। এছাড়া যারা পারমিটের জন্য জমা দিয়েছিল অনেকে রিজেক্ট করে দিয়েছে, অনেকের আবার পাইছে, বেশিরভাগই রিজেক্ট করে দিয়েছে আর কি। তো দক্ষিণ আফ্রিকাতে আপনি আসলে আপনি কাজ করতে পারবেন, কাজের সমস্যা নেই, আপনি যে কোনো কাজই করতে পারবেন এখানে। তবে পেপারের ব্যাপারে একটু সমস্যা আর কি। এখন এই মুহূর্তে হোম অফিসের দায়িত্ব পেয়েছিল একজন শ্বেতাঙ্গ আর কি। আমরা আশা করছিলাম হয়তো ও যেহেতু হোম অফিসের দায়িত্ব পাইছে হয়তো ভালো কিছু হবে, কিন্তু এখনো সে তেমন একটা ফলাফল দেখতে পাচ্ছি না আর কি। তো আর একটু সময় নিন, সময় সুযোগ বুঝে তারপরে আসুন। এই মুহূর্তে না আসাটাই বেটার হবে। এছাড়া পুলিশের যা ঝামেলাও বেশি এখন। দোকান রেজিস্ট্রেশনের ব্যাপারেও অনেক ঝামেলা হচ্ছে। তো ওভারঅল বলতে গেলে যেভাবে করে অনেকেই আসতেছে। আমি বলবো এই মুহূর্তে সাউথ আফ্রিকাতে না আসাটাই বেটার হবে আর কি। আসবেন, আমি মানা করছি না যে আসবেন না, হ্যাঁ আসবেন, তবে একটু সময় নিন, আরো একটু সময় নিন, কিছু মাস ওয়েট করুন। হতে পারে 2 মাস 3 মাস বা 6 মাস ওয়েট করুন। কাগজপত্র চালু হলে তারপরে আপনারা আসতে পারেন। অ্যাসাইলাম দেওয়া শুরু হলে তারপরে আপনারা আসতে পারেন, তখন কোনো সমস্যা হবে না। তো প্রশ্ন হচ্ছে, অ্যাসাইলাম ছাড়া কি থাকা যায়? না যায়, অ্যাসাইলাম ছাড়া এখানে থাকতে পারবেন। তবে আমাদের বাঙালিরা কিছু 2 নম্বর ফেক অ্যাসাইলাম তৈরি করে তখন থাকে, তখন পুলিশদেরকে এগুলো দেখালে ওরা ছেড়ে দেয়। কিন্তু ইমিগ্রেশন যদি আসে তখন এটা দেখালে আরো মহা বিপদ আর কি। ইমিগ্রেশন এটা দূরে ফেলতে পারবে। অ্যাসাইলাম ছাড়াও থাকতে পারে দেশে, তবে এটা রিস্ক আর কি। তো আপনারা অ্যাসাইলাম দেওয়া শুরু হোক, আস্তে আস্তে খুব শীঘ্রই দেওয়া শুরু হবে আশা করি। তারপর আপনারা আসুন। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকন বাজিয়ে রাখুন যাতে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।